মুহূর্তে রাজধানীর মাটিকাটা এলাকায় আছেন সহকর্মী আত্মজ রহমান এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি শুরুতেই যাচ্ছি আত্মজের কাছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে লিপ্ত পক্ষগুলো একটি অস্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটি আশা জেগে উঠেছে। সেখান থেকে বলা যায় যে জ্বালানি তেলের যে একটি সংকট ছিল সেটি অচিরেই শেষ হবে। তবে আমরা এই মুহূর্তে আছি, আমাদের দেশে যে একটি পরোক্ষ প্রভাবে আসলে জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেই অস্থিরতা তৈরি হয়েছে জনমানুষের মনে। সেই অস্থিরতা চিত্র দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মাটিকাটার একটি ফিলিং স্টেশনে। সেখানে এসে আমরা আসলে পরিবহন চালকদের সাথে কথা বলেছি, বিশেষ করে যারা মোটরসাইকেল এবং প্রাইভেট কারগুলো চালিয়ে থাকেন। তারা বলছেন যে মোটরসাইকেল আরোহী যারা বা চালক রয়েছে তারা কেউ কেউ সকাল থেকে অর্থাৎ 10 ঘন্টারও বেশি সময় ধরে এই ফিলিং স্টেশনের বাইরে তাদের জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। প্রাইভেট কারগুলোকেও আসলে একই অবস্থায় চিত্র দেখা যাচ্ছে, তারাও আসলে ঘন্টার পর ঘন্টা, কেউ কেউ 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন। দীর্ঘ সারি আসলে একটি একটি করে গাড়িকে যখন তেল দেওয়া হচ্ছে, তেভাবেই তারা আসলে তাদের কাঙ্ক্ষিত তেলটি পাচ্ছে। তবে এখানে তারা একটি স্বস্তির বিষয় জানালো যে এখানে ঢাকার অন্যান্য যে পাম্পগুলো রয়েছে, অন্যান্য পাম্পগুলোর মধ্যে আসলে রেশনিং সিস্টেমটা একটু কম। যেমন বাইকগুলোতে ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে, গাড়িগুলোকে আবার যতটুকু প্রয়োজন, যদি ফুল ট্যাঙ্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদেরকেও দেওয়া হচ্ছে। আবার বড় গাড়ির ক্ষেত্রেও তারা একই প্রক্রিয়ায় আসলে তাদের যে জ্বালানি সরবরাহ করছে, একই প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহ করছে। তবে তাদের সাথে কথা বলে তারা যে বলছেন যে যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি, অস্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা আশা করছেন যে হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো আসলে আমদানি রপ্তানি করা হয়, সেই সাপ্লাই চেইনটা যদি স্বাভাবিক হয়, স্বাভাবিক যতদিন লাগে যেই স্বাভাবিক হয়, সে স্বাভাবিক হলেই আসলে তারা স্বস্তির মধ্যে থাকতে পারবেন। সেই স্বস্তি তারা ফিরে পেতে চান। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম রাজধানীর মাটিকাটা থেকে ঢাকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। এবার আমরা ঢাকার বাইরের খবর জানবো। সেখানে রংপুরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সারা দেশের মতো রংপুরেও গত 1 মাস ধরে আমরা দেখেছি যে জ্বালানির সংকট, সেই অভিযোগ এনে দেখেছি আমরা যারা গ্রাহক রয়েছেন তাদের পাম্পগুলোতে লম্বা লাইন। আমি এই মুহূর্তে আছি, আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি রংপুরের যেই কলেজ রোড রয়েছে, কলেজ রোডের যমুনা ওয়েল যেই তেল পাম্প, সেখানে আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে রাখি যে এই পাম্পটিতে কিন্তু কিছুক্ষণ ঘন্টা 3 আগে প্রায় 3000 লিটার পেট্রোল আসার পরে কিন্তু আমরা দেখছেন যে এই গ্রাহকরা কিন্তু একেবারে লম্বা লাইন, প্রায় ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন দিয়ে কিন্তু এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলেছিলাম যে রংপুরের যেই পদ্মা এবং মেঘনা যেই ডিপো রয়েছে, যেই ডিপো সরবরাহ প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছেন তার সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন গত 1 সপ্তাহ ধরে এই তেলের কোনো সরবরাহ না থাকলেও আমরা দেখেছি গতকাল তিনি যেমনটি জানিয়েছেন মেঘনা ডিপোতে গতকাল 53,900 লিটার পেট্রোল এবং 13,500 লিটার অকটেন কিন্তু আসার কারণে আমরা দেখেছি গতকাল এই পেট্রোল পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে এবং তেলের যে কার্যক্রম সেটা রয়েছে। কিছুক্ষণ আমরা শাপলা চত্বরের পেট্রোল পাম্পকে ঘুরে দেখেছি, সেখানেও 200 টাকার করে পেট্রোল তেল দেওয়া হয়েছে, সেখানে অকটেল কিন্তু নেই এবং ডিজেল বড় গাড়িগুলোতে কিন্তু ডিজেলের তেল কিন্তু দেওয়া হচ্ছে। আমরা একটু ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো আবহাওয়া অফিস থেকে পেট্রোল পাম্প পর্যন্ত দীর্ঘ কিন্তু প্রায় 500 থেকে 600 মোটরসাইকেল গ্রাহকদের লম্বা লাইনের কিন্তু উপস্থিতি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা অভিযোগ করছেন যে তারা তেল সংগ্রহ করছেন এবং পাম্প মালিকরা যেমনটি বলছেন তারা সৈয়দপুরের আসলে তেল ডিপো থেকে যে তেলের ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে তারা কিন্তু তেল দিতে পারছে না। সবকিছু মিলে গ্রাহকদের একটি অভিযোগ রয়েছে, অনেকে কিন্তু বোতলে করে তেল সংগ্রহ করে সেগুলো চড়া মূল্যে বাজারজাত করছে, বিক্রি করছে। এই সংকট কিন্তু সে কারণেই তৈরি হচ্ছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রংপুর থেকে সহকর্মী রেদওয়ান হিমেল এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন আত্মজ রহমান।